আজকে এক ঘরে তিনজন বসে আছি, ভীষণ ভালোও লাগছে। হ্যাঁ, তো এই যে দেখো ও এদিকে প্যাকিং করছে আর দিদি এই মাত্র আসলো। ভীষণ গরম, আজকেও সকাল থেকে গরম শুরু হয়েছে, তো সারাদিন যে কিভাবে যাবে। এই যে আরও একজন চলে এসছে। আজকে বুধবার, তো শুভ সকাল। আর আমাদের গুটুর না বুঝতে পারে যে কখন ক্যামেরা অন করেছি, কখন আমরা এখন ভিডিও করব, সব বুঝতে পারে। বুঝে বুঝে একদম সেই ঠিক সময়ে এসে ক্যামেরার সামনে টুক করে বসে পড়বে। তো কথা শুনছে আবার দেখো। ঘুটুনকে ঠকানো খুব ইজি। চুমু দিলে, ঠোঁট না লাগিয়ে চুমু দিলে ও বুঝতে পারে না, শুধু চুমুর আওয়াজটা করলে বোঝা যাবে, তাতেই বুঝতে পারে যে আমাকে আদর করছে। তো কালকে লাইভে গেছিলাম আমি, এবার যে বুকিংগুলো এসছে সব আর কি ও অ্যাড্রেস লিখলো, লিখে ওখানে এখন প্যাকিং করছে। তো চলো সারাদিন সঙ্গে থাকো। আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাবো, ডিম টোস্ট বানাবো আর কি। তো ওই জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা দিদি কেটে দিচ্ছে, তারপরে এখন গিয়ে ভেজে নেবো তাড়াতাড়ি করে। গত মোটো সন্ত। ওই যে দেখো আজকে না হবে পটল চিংড়ি। কালকে সমস্ত সবজি ধুয়ে রেখেছিলাম বলে একটু ফ্রেশই লাগছে মনে হচ্ছে। আর শশাটা কুচিয়ে দেবে বলছিল, কারণ একটাই শশা আছে, তাই বলছিল যে শশা কুচিয়ে দিই তাহলে খাওয়া হয়ে যাবে। আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা রেডি। তো চলো, আর তার সাথে কি হবে, করলা ভাজা আর একটা কিছু করতে হবে নাকি, বেগুন আছে। তো দেখছি আর চিন্তা করে আর কি হবে, কারণ সবজিগুলো ফ্রিজে থেকে থেকে না এই যে পেকে যাচ্ছে, শুটা হয়ে যাচ্ছে। ওই জন্য খেয়ে না শেষ করলে এগুলো আর থেকেই যাবে, আর নষ্ট হয়ে যাবে, তারপর নষ্ট হয়ে যাবে। আর কালকে তো ফ্রিজটা পরিষ্কার করার পর ও একটা দারুণ বেরোলো জানো, ঠান্ডা এসির মতো, মনে হচ্ছে ফ্রিজ খুলে বসে থাকি, তাই না দিদি বলো? দেখো কেমন পরিষ্কার হয়েছে ফ্রিজ, সুন্দর হয়েছে না? পুরো ঝকঝক ঝকঝক। ছোটটা কি ইঁদুর না চিকা? ইঁদুরের দাঁতের মতো দাঁত সবাই চায়, ওই জন্য দাঁত পড়ার সময় বলে কি ইঁদুরের গর্তে রাখার জন্য। স্ট্রং আর ছোট ছোট, দেখতে সুন্দর আর কাটতেও ভালো লাগে। কালকে ডিমগুলো ধুতে গিয়ে দেখি না ডিমটা ফাটা আছে, তখনই ভেবেছিলাম যে ডিম দিয়ে একটা কিছু করে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে দেখো লবণ দিয়ে একটু ভালো করে থেতলে নিয়ে তারপরে এর মধ্যে কিন্তু ডিমগুলো ফেটিয়ে দিচ্ছি। আর অনেক দিন পর আজকে ডিম টোস্ট করছি, একটা আলাদাই যেন ভালো লাগছে। তবে আমি না আরেকভাবেও ডিম টোস্ট করি, সেটা অবশ্য অনেকেই করে চিনি লবণ দিয়ে, মানে মিষ্টি মিষ্টি হবে আর কি, ওটাও খেতে অন্যরকম লাগে। তো দুটোর টেস্ট পুরোপুরি দুরকম। আর এদিকে দিদি বসে বসে সবজিটা কাটছিল আর আমি এদিকে তেলটা ঢেলে নিলাম, কারণ এটা তো সর্ষের তেল দিয়ে ভালো লাগবে না, তো সাদা তেলটা ওই জন্য ঢেলে নিচ্ছি। আর সাদা তেলের জন্য একটা পাত্র আর সর্ষের তেলের জন্য আরেকটা পাত্র, দুটোই আর কি। বেশ এই দুটো ভালো হয়েছে, বাড়িতে থাকতে স্টিলেরও কিনেছিলাম, তারপরেও কিছুদিন পরেই নষ্ট হয়ে গেছে কীরকম, কিন্তু এখানে এসে প্লাস্টিকের কিনেছি, তারপরেও কি সুন্দর অনেক দিন ধরে কিন্তু ইউজ করছি। আর এদিকে ভাত হচ্ছে, আমি তাড়াতাড়ি করে মানে ডিম টোস্টটা বানিয়ে নিই, কারণ দিদি তো রান্না করবে, সবার জন্যই করে নিচ্ছি। তবে আগে কল্লোলকে দিয়ে দিই, কারণ ও কুরিয়ার সার্ভিসে যাবে, সমস্ত প্রোডাক্ট রেডি করছিল, তো ওই জন্য ওটা আগে ভেজে দিয়ে তারপরে আমাদের জন্য বাকিগুলো করবো। ওকে দেবো 3টা আর আমরা সবাই 2টো করে খাবো, কারণ ব্রেড শর্ট আছে। তো দেখো এদিকে শশাও কিন্তু কেটে দিয়েছিল দিদি, তো সস দিয়ে দিলাম আর কুচানো শশা। তো দারুণ জমে যাবে আজকের একদম ব্রেকফাস্টটা, অন্যান্য দিনের থেকে পুরোই আলাদা। তো চলো ওকে দিয়ে দিই। ওই করে দেবো না, ঠাকুর আছে। মিকো এই বাচ্চা, ওই করে রাখবো তো আমি, তুমি আসো আগে, খেয়ে নাও আগে।
মাছ কাটছো তো, রাখবো এখানে? হ্যাঁ, হাত ধুয়ে খেয়ে নাও আগে। ঠিক আছে, তরকারি বসিয়ে খাওয়া। মা এই ঘরে আসো, ওই ঘরে নিয়ে যাব না, এই ঘরে আসো। সুপারি কাটছো নাকি? আগে খেয়ে নাও। এ গুট্টু, দেখো দেখো নাকটা দিয়ে কেমন শুনছে, দেখো 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 নাকটা দিয়ে শুঙে। তো দেখো আমি ওইদিকে বসে খেয়ে নিচ্ছি। আর এই গরমের মধ্যে পাকায় বসে খাওয়ার জন্য একটা আলাদাই শান্তি, মানে ফ্লোরে বসে, বারবার পাকা বলি আসলে, এটা বলে বলে তো অভ্যাস, তো ওই জন্য। আর আমি যেখানেই থাকছি মিকি সেখানেই দৌড়ে চলে আসছে। তো ওকে দিয়েছিলাম অল্প অল্প, 2-3 বার মনে খেয়েছে, বেশি একটা খেতে চায় না। আর এদিকে এই কাপড়গুলো না কালকে পরে গেছিলাম, তো এইগুলো মেলে রেখেছিলাম ওই ঘরে। ডেলির কাপড় যদি ডেলি ভাঁজ করে রাখা যায় তাহলে এতটা মানে একদম হয় না কাপড়ের, পুরো নাহলে মানে পুরো জমা হয়ে যায় কাপড়। তো ওই জন্য এগুলো 2-3টা কাপড়ে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর দেখো গুটুন আবারও এসে এখানে বসে আছে, মানে আমি যেখানেই যাচ্ছি ও আমার সাথে সাথে যাচ্ছে। আর এই সেলফের মধ্যেই রেখে দিচ্ছি। আর ওর কাপড়টা আর ভাঁজ করে রাখলাম না, কারণ ও একটু পরে এটা পরে বললো যে কুরিয়ার সার্ভিসে যাবে। আজকে বিছানার চাদর চেঞ্জ করব, কোনটা করব সেটাই ভাবছিলাম। তো তারপরে একটা চাদর এখান থেকে বের করে নিয়েছি। এখন হচ্ছে এই ঘরের চাদরটা চেঞ্জ করব, দিয়ে ওই ঘরের বিছানার চাদরও চেঞ্জ করব। এই গরমের মধ্যে কাজগুলো যে করছি মানে ধরতে গেলে একদম দম বন্ধ হয়ে যাচ্ছে আমার, তারপরেও মানে একদমে সব কাজগুলো শেষ করে নিই, নয়তো এই একটু রেস্ট নিলেই না আবার শরীর পেয়ে বসবে, মনে হবে যে আর না করি। কিন্তু ওই কাজ দেখে বসেও থাকতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। আর এখন প্রায়ই তোমরা কমেন্টে এরকম করছো যে প্লিজ একটা এসি কিনে নাও, তোমার জন্য, মানে তোমার তো অসুবিধা হয় সেটা আলাদা, আর দাদা এই যে বিজনেস করে অনলাইনে লাইভ করতে হয়, তারপরে মিকি আছে, সবার জন্য একটু চিন্তা করে একটা এসি নিয়ে নাও। তো শুধু তো মানে কি বলবো বলো তো, 2 দিন আগে কিছু টাকা খরচ হয়ে গেল ওইদিকে। আর এসি নেওয়ার আমাদের ইচ্ছেটা তো আগাগোড়াই ছিল না, এখনও নেই। কিন্তু তারপরে আবার এদিকে ভাবতে হবে যে টাকা পয়সার একটা ব্যাপার আছে, যত খরচ হয়ে যাচ্ছে এমনিতেই কলকাতায় এসে আমাদের খরচটা অনেক বেশি বেড়ে গেছে, বাড়িতে যেটা হতো তার থেকে দ্বিগুণ এখানে হচ্ছে। তো এদিকে ইউটিউবেও মানে আগের থেকে আর্নিংটা কিছুটা কমিয়ে দিয়েছে, যেরকম ফেসবুকে কিছুদিন আগে আর্নিংটা কমিয়ে দিয়েছিল, তেমনি কিন্তু ইউটিউবের আর্নিংটাও আমার মনে হচ্ছে যে কিছুটা কমিয়ে দিয়েছে। তো এদিকে আর্নিং কমিয়ে দিয়েছে, আবার এদিকে আমাদের কিন্তু অনলাইন বিজনেসটা আবার যে ও করছে, তো দুটো মিলিয়ে আর কি ঠিক মতো ঠাকুরের কৃপায় চলে যাচ্ছে। তো তারপরেও যাই করবো না কেন খুব চিন্তা ভাবনা করেই করতে হবে। তো এসি নেওয়ার কথা অনেকেই বলছো ঠিকই, কিন্তু আমাদের সিদ্ধান্ত এখনও পর্যন্ত আমরা নিইনি যে এসি নিতে পারবো কি না। এক তো হচ্ছে টাকা পয়সার বর্তমান সমস্যা রয়েছেই, আমার চিকিৎসার বেশি দেরি নেই, আবারও টাকা লাগবে, মানে ডাক্তারের কাছে যাওয়া মানেই অনেক টাকা বেরিয়ে যাওয়া। যেদিন করে ডাক্তারের কাছে যাই 10,000 টাকার নিচে নয়, সব 10,000 টাকার উপরে। ডাক্তারের ভিজিট, ওষুধপত্র, টেস্ট সব কিছু মিলিয়েই কিন্তু অনেকটা টাকা বেরিয়ে যায়। তো এই যে যারা আইভিএফ করিয়েছে বা করাচ্ছে সবাই কিন্তু জানবে, সবাই এটা জানে যে আইভিএফের কতটা খরচ। এই যে আমাদের এখানে মানে ভাড়া থাকছে, এটা তো এক্সট্রা খরচ, বাড়িতে থাকতে তো এটা লাগেনি। তো এখানে 8,500 টাকা ভাড়া যাচ্ছে, তারপরে আরও অন্যান্য সব কিছু খরচ মিলিয়ে অনেকটা খরচ হয়ে যাচ্ছে প্রতি মাসে। দেখো দেখো দেখো, ও এইমাত্র আসলো, না লাফালাফি শুরু হয়েছে। আর খাওয়া দাওয়াও যে আমরা সেরকম একটা মানে বাইরে খাচ্ছি যাচ্ছি বা অনেক টাকা খরচ করছি বাইরে, সেটা কিন্তু না। যাই খাচ্ছি হেলদি ফুড, যেমন প্রত্যেক দিন শাক সবজি মাছ থাকছে, ফলমূল থাকছে, তারপরে আরও তো কত খরচেই, মানে খরচের আর কোনো শেষ নেই। আমার ওষুধপত্র লাগে, মার ওষুধপত্র, রেগুলার প্রেশারের ওষুধ, পান সুপারি, ওরও আবার কিছু হাত খরচ আছে। তো সব কিছু মিলিয়ে হিসাব করলে দেখা যায় মাস শেষে অনেকটা খরচ হয়ে যাচ্ছে, যেটা বাড়িতে থাকলে অতটা চাপ পড়েনি। তো এই সমস্ত কিছু ভেবে না মাঝে মাঝে এই গরমে অতিষ্ঠ হয়ে দুজনে আবার বলছি যে এসি নিবা নাকি গো, যে গরম, মানে এদিকে আমার কিন্তু এসি সহ্য হয় না, কিন্তু এই যে সবসময় নিজের কথা না একটু অন্যদের কথাও ভাবতে হয়, যেমন কমেন্টও এসেছিলো, তো ওই জন্য আর কি আমি ওকে বলেছিলাম, কিন্তু ও বর্তমান ইচ্ছেও নেই। আর বললামই তোমাদের আমাদের সমস্যার কথা। তো যাই হোক, দেখো গল্প করতে করতে এই ঘরের বিছানাও গুছিয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর এই যে কম্বলটা, ওই যে চকিটা ছিল রান্নাঘরে, তো সেই চকির মধ্যে তো পাতা ছিল, তো এবার এটাকে ধুয়ে টুয়ে শুকিয়ে এখন এই যে এটাকে রেখে দেবো আলমারির ভেতরে, আবার শীত আসলে লাগবে। তো এই আলমারিতে প্রচুর জায়গা রয়েছে, তো এইখানেই রেখে দিলাম। আর আলমারির উপরটা একটু গুছিয়ে রাখছি, এই আর কি। তো সমস্ত কাজবাজ মোটামুটি শেষ, একদমে সমস্ত কাজবাজ শেষ করে নিয়েছি। আর ও কুরিয়ার সার্ভিস থেকে এসে
ঘুটুনকে নিয়ে ছাদ থেকে ঘুরিয়ে আসলো। আর দিদি রান্না করে চলেও গেছে। দেখো কাজ করতে করতে চুল একবার এদিকে সিঁথি হচ্ছে, আবার এদিকে সিঁথি হচ্ছে। তো রান্না কি করেছে সেটাও আমি দেখিনি, আমি দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর এই কাজগুলো রেগুলারই একটু একটু করে করে রাখলে ঘরটাও সুন্দর থাকে। আর নয়তো একদিনে করলে খুব হয়ে যায়। আর যেদিন বিছানার চাদর বদলাই, বেশিরভাগই দুটো বিছানা একসাথেই চাদর বদলানোর চেষ্টা করি। তাহলে কি হয়, একটা হিসাব থাকে যে এই আমাদের চাদরটা কতদিন গেল আর মারটা। তবে মা তো একাই ঘুমায়, সেটা ব্যাপারটা একটু আলাদা থাকে। আর আমাদের বিছানায় বেশি একটু গড়াগড়ি হয়, মিকি গিয়ে আমাদের বিছানায় বেশি একটু করে। ওদিকে বিড়াল দেখবে, আমাদের সাথে ওই ঘরে বেশি থাকে। এই ঘরে আসলেও চকির তলায় গিয়ে ও করে, চকির মধ্যে উঠে অত বেশি গড়াগড়ি খায় না। তো যাই হোক, গুছানোর কাজ শেষ। এখন হচ্ছে এই যে দোকানের এই ইয়েগুলো দেখছো, প্রোডাক্টগুলো, তো ওগুলো ওই ঘরে না একটু গুছিয়ে রাখবো। আর কিছু শুকনো কাপড় মা ছাদের থেকে নিয়ে এসছে, এগুলো ভাঁজ করতে হবে। এই ঘরের বিছানাটা তোলার পর এসে দেখি খাটের মাথায় ধুলো, বাপরে বাপ। তারপরে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর ওকে বললাম মালগুলো আমি সরাবো নাকি, তো ও না করলো। তারপরে আর আমি দোকানের মালগুলো ওই ঘরে রেখেছি, আর এই ঘরে আর আনিনি আর কি। ছাদে একবার গেছে না তোমার সাথে, তাও আবার নাচানাচি করতেছে, ছাদে যাবে। কি আছে, কোথায় যাবে? দেখো দরজা দেখিয়ে দিচ্ছে, আমি যাবো না। দেখলা কি করতেছে? কোথায় যাবা? আমি যাবো না তো ছাদে, ছাদে যাবো না। ছাদ কোন দিকে যায়? আমি চিনি না ছাদের রাস্তা কোন দিকে। সব বোঝে সব। দেখ দেখ মিকি, এই মিকি, আসো আসো। এত রোদ, আবার এদিকে হাওয়াও ছিল। আর মিকিটার অবস্থা দেখো, এসে রোদের মধ্যেই বসে পড়েছে। আর এদিকে কাপড় মেলে খালি কতক্ষণে মনে হচ্ছে যে মানে ঘরে যাব, সহ্য হচ্ছে না জাস্ট গরমটা। স্নান করে বেরোলে পরে গরমটা যেন আরও বেশি লাগে। তো এই যে দেখো গরমের দিন কয়েকটা করে নাইটি আমার ধুতে হচ্ছে, বারবার চেঞ্জ করতে হচ্ছে। রোদ পুরো খাকা করছে, বাপরে বাপ কি অবস্থা। আমাদের ছাদের এই জায়গাটাতে রোদ লাগে না, তো এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হাওয়াটা লাগে, বেশ ভালো লাগে। আর নয়নতারা ফুলগুলো দেখো ফুটে ফুটে আছে। মিকি দেখবে এখন এখানে, আমি দেখছি, এখন ওকেও দেখতে হবে। তো চলো ঘরে চলে যাই, এখানে মানে এক মুহূর্ত থাকার মতো অবস্থা নেই, যে রোদ। ঘরে গিয়ে সিঁদুর ক্রিম সব মেখে তারপরে খেতে বসবো। আর ও গেছে স্নান করতে। বাপরে কি অবস্থা। কিছুক্ষণ ফ্যানের সামনে বসে এখন এই যে ক্রিম দিয়ে নিচ্ছি। এই গরমের দিনে না ক্রিম লোশন কিচ্ছু দিতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন স্নান করে এসে শুধু ফ্যানের সামনে বসে থাকি। আবার এদিকে শুধু তো বসে থাকলে হবে না, সংসারের কাজ বাজও আছে, আর সিঁদুরও পড়তে হবে, ক্রিমও দিতে হবে। লোশনটা স্কিপ করছি, লোশনটা একদমই দিচ্ছি না। এদিকে ঘেমে জল বেরোচ্ছে, আবার লোশন কোথায় দেবো? আর মুখে ক্রিমটা না দিলে না ওই শুষ্ক বুস্কো লাগে, মুখ টানে, তো ওই জন্য অল্প হলেও ক্রিম দিতেই হয়। আর আমি সারা 12 মাস ওই নিভিয়া সফট ক্রিমটাই ইউজ করি, মানে ময়েশ্চারাইজার ক্রিম। তারপরে এদিকে এখন চলে আসলাম খাওয়া দাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা করতে। তো এখন তো আমরা কিছুদিন যাবত নিচে বসেই খাচ্ছি, কারণ এই গরমের মধ্যে টেবিলের মধ্যে দুজন, আবার একজন নিচে, আবার ফ্যানটা কোন দিকে রাখবো, সব কিছু মিলিয়ে সবারই এলো যে নিচে বসেই খাই। বিশেষ করে আমার তো নিচে বসে খেতে দারুণ লাগে, বিশেষ করে এই গরমের দিনে নিচে বসে খাওয়ার মজাই আলাদা। তো আজকে কি রান্না হলো সেটাই তো তোমাদের দেখাইনি। তো চলো, এই দেখো আলু পটল দিয়ে চিংড়ি, আর কি পটল চিংড়ি। চিংড়িগুলো ছোট ছোট তো একদম মনে তলে চলে গেছে, দেখাই যাচ্ছে না। আর এই হচ্ছে সমস্ত সবজি দিয়ে, মানে করলা, আলু, ক্যাপসিকাম, তারপরে চিচিঙ্গা, সমস্ত সবজি দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি। এই তো এই 2 পদই আজকে রান্না হয়েছে। আর কালকের অল্প একটু ডাল রয়ে গেছে, এই
এটাও দুপুরবেলা খেলে শেষ হয়ে যাবে। লেবু কাটতে বললাম ওকে, ও লেবুটা কাটছে, গন্ধে মোহিত হয়ে গেছে ঘর। মা এদিকে ভাত বাড়ছে আর ও এদিকে লেবু কাটছে। দেখো গন্ধরাজ লেবু, সেই সুন্দর গন্ধ বেরিয়েছে। আর মা এদিকে ভাতটা বাড়ছে। করলা ভাজা খেতে নিলেই যে তেতো লাগে, আজকে তো পুরো করলা দিয়ে চচ্চড়ি। তো গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, কারণ মাছের তেল দিয়ে করেছে তো আশা করি খেতে দুর্দান্তই হবে। তার সাথে আরও বেশ কয়েকটা সবজিও রয়েছে। তো এদিকে 3 জনের জন্যই কিন্তু ভাত বাড়া হয়ে গেছে। এদিকে লেবু ও কেটে দিয়ে দিল পাতে পাতে। খাওয়া দাওয়া হয়ে গেল। তো এদিকে ঘুটুনের প্রেশার কুকারটা সরিয়ে দিলাম, মানে ওর মাংস রয়েছে ওখানে, ওর জন্য রান্না করা মাংস। ভাতের হাঁড়িটাকে ওখানে রেখে তারপরে হাতা টাতা যা আছে, খুন্তি হাতা গ্লাস থালা সব কিছু ধুয়ে রেখে দিচ্ছি। মার ওদিকে খাওয়া হয়নি, তো আমাদের খাওয়া হয়ে গেছে। আমি একটু তাও তাড়াতাড়ি খাই। ডাক্তার যখন দেখিয়েছিলাম আমাকে বলেছিল আস্তে আস্তে ভালো করে চিবিয়ে খেতে, আর আমার জন্য ওই বেশি করে চিবিয়ে খেতেই ইচ্ছে করে না, মানে কতক্ষণে খেয়ে উঠি এই গরমের মধ্যে। আর যেন মানে ইচ্ছে করে না যে দেরি করে খাই। তবু আমার আগে ও খায় আর ওর পরে আমি, মানে আমি সেকেন্ড হই আর কি। তো আমাদের খাওয়া তো হয়ে গেছে, মার খাওয়া এখনো হয়নি। ফ্যানটার কি যে শব্দ, ভ ভ। তো আমি জায়গাটা পুরোটা মুছে নিয়েছি, শুধু ওইটুক জায়গা মা যেটা খাচ্ছে ওইটুক জায়গা মুছে নিই। গুটু গুটু কি হয়েছে তোমার? গরম না? ইস, গরমে দেখো হাঁপাচ্ছে। কি দেখছো তুমি? গাছটা এত সুন্দর ফুল দিচ্ছিল, জানি না কিসের জন্য এরকম হয়ে গেল। আমি কখনো দেখিনি যে গাছ এরকম হয়ে যেত। তো গাছটা দেখো আমি সুন্দর এরকম করে জলও দিয়ে দিচ্ছি, তারপরেও একদমই ঠিক হচ্ছে না। হয়তো সে মারা গেল নাকি জানি না। দেখতে দেখতে বিকেলও হয়ে গেছে। বিকেলের কাজবাজ সব শেষ করে নিচ্ছি। বাইরে কাপড় বলতে এই পাপোশটাই ছিল, আর বাকি কয়েকটা কাপড় ছিল ওটা মা নিয়ে এসছে, তো ওইটাকেও গুছিয়ে রেখে দিলাম। দেখো এই ঘরটা ঠান্ডা লাগছে মনে ওর কাছে, এখানে এসে বসে আছে। তো বিকেলে সমস্ত কাজবাজ শেষ, এখন একটু শুয়ে রেস্ট নিয়ে নেব। দুপুরবেলা খেয়ে দিয়ে বিকেলবেলাই হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে, এই আধা ঘন্টা বা 1.25 ঘন্টার মতো। তাও মনে হচ্ছে যে সবই বলতে পারি, আবার মনে হচ্ছে ঘুমিয়েছি, এরকম একটা ভাব। তো আমি এদিকে শুয়েছিলাম, গুটুন এসে আমার পাশে শুয়ে পড়লো, ও ঘুমিয়েছিল। তো দেখো কেমন আদর খাচ্ছে ফ্যানের সামনে। দেখো কি সুন্দর হাওয়া আসছে এই পাশে। এটা আমাদের দক্ষিণের জানালা, আর এই জানালা দিয়ে যত কি সুন্দর হাওয়াটা দেখো। ফ্যান তো এদের কাছে হার মেনে যাবে, এত সুন্দর হাওয়া। জানালাটা খুলে রেখেছি এই পাশে। ঘুমিয়েছিলাম একটু, এই মাত্র উঠে চাটা খেলাম সবাই। ঘুমানো আর কি তন্দ্রা, এত গরমে কি আর ঘুম হয়? অনেক দিন ধরে ভাবছিলাম যে এই নুপুরগুলোকে পরিষ্কার করতে হবে। সবসময় ইউজ করতে করতে না নুপুর এরকম কিন্তু কালো হয়ে যায়, মানে রূপার জিনিস মানে কালো হবেই। তো এগুলোকে পরিষ্কার করার একটা দারুণ ম্যাজিক হচ্ছে টুথপেস্ট। তো টুথপেস্টটা ব্রাশের মধ্যে লাগিয়ে নিয়েছি, একটা পুরোনো ব্রাশ, এটা ঘরের মধ্যে পুরোনো ব্রাশ রেখে দিই, বিভিন্ন কাজে আসে। তো দেখো ঘষতে ঘষতে কিন্তু কালো ফেনা পুরো বেরিয়ে গেছে। আর দেখো কতটা ঝকঝকে তকতকে হয়েছে, মানে একদম খুব সুন্দর পরিষ্কার হয়েছে নুপুরগুলো। আর এখন পায়েও পরে নেবো, আজকে নেল পালিশও পরেছি। ঘুম থেকে উঠে কি করব, তারপরে একা একা একটু নেল পালিশগুলো তুললাম, নেল পালিশ পরলাম। এখন এই যে নুপুরটা পরিষ্কার করে পায়ে পরে নিয়েছি। সারাদিনে যে কতবার চোখ মুখ ধুচ্ছি, তারপরেও যেন আর গরম শেষ হচ্ছে না। তো রাতের দিকে একটু তাও একটু হাওয়া বাতাস ঢুকে, দিনের বেলা যে গরমটা লাগে সেই গরমটা রাতে কিন্তু থাকে না। দিনে তাও একটু গরমটা, মানে রাতে একটু গরমটা তাও কম লাগে। এখন যেমন একটু ওই যে বাইরে মনে হচ্ছে যে গাছপালার পাতাগুলো একটু না মানে নড়ছে, বোঝা যাচ্ছে যে হাওয়া বাতাস ঢুকছে। আর নুপুরগুলো পরিষ্কার করে পরলাম, পায়ে নেল পালিশ পরলাম। কালকে তো বৃহস্পতিবার, তো অনেক দিন ধরে ভাবছিলাম নেল পালিশগুলো কেমন খাপড়া খাপড়া করে উঠে গেছে পুরো। তো তুলে নিয়ে তারপরে একটা নেল পালিশ পরতে হবে, আর হচ্ছিল না গরমে, না সাজুগুজু করতে ইচ্ছে করে না। গুটু, গুটুর ঘুম পেয়েছে মনে হচ্ছে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি, একটু পরেই আমরা খাওয়া দাওয়া করবো। দেখতে দেখতে রাত হয়ে গেল, আর রাত মানেই খাওয়া দাওয়া করে তারপরে ঘুম।
তবে দিনের বেলা জানলা টানলা খুলে ফ্যানের নিচে শুয়েও শান্তি নেই। উপর দিয়ে মনে হচ্ছে ঘামছি না, কিন্তু পিঠ ঘেমে পুরো বিছানা ভিজে যাচ্ছে, এরকম পরিস্থিতি। আমাদের ঘরটা তো পুরো আরও আগুনের মতো গরম, কারণ সকাল থেকে রোদ একদম বিকেল পর্যন্ত লাগে দুটো ওয়ালে, এই যে এই ওয়ালে আর ওই ওয়ালেও, তো সব দিকে একই পরিস্থিতি। আর যে ঘরে অত বেশি একটু রোদ লাগে না সেই ঘরে একটু তাও একটু ঠান্ডা আছে, তারপরে তো গরম তো সব জায়গায় একই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।